সমাজে অনেকে বলে টাকা খরচ করে মাহফিল করে কি লাভ, মানুষ হেদায়েত হয় না। এর জবাব কি দিব? কাবিনের টাকা স্ত্রী যদি মাফ করে তাহলে কি মাফ হবে? ওয়াহাবির ইমাম এর পিছনে কি নামাজ পড়া যাবে? গোসলের ফরজ আদায় যদি না করে তাহলে কি নামাজ রোজা ও ইবাদত কবুল কি হবে? লাশ দাফনের পর যে দোয়া করা হয় সেই দোয়ার পর আজান দেওয়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মাজারে সেজদা দেওয়া কি? মাজারে সেজদা দেওয়া যদি তাজিমি সেজদা দেন তাহলে হারাম এবং কবিরা গুনাহ, আর যদি ইবাদতের নিয়তে সেজদা দেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, ঈমান থেকে খারেজ হয়ে যাবে আপনার। 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পেয়েছি, বাকি রাকাত নামাজ কিভাবে পড়ব? আমাদের ইমাম সাহেবরা মুখে মুখে মিলাদ পড়ে, কিন্তু কিছু দিন পর তারা কিছু মানুষ হাত করে আর মিলাদ করে না। হাদিস কি বলে? এগুলি কট্টরপন্থী ওয়াহাবি, এদের পিছনে আমি নামাজ পড়ি না, এটা মুনাফিক, এটা ওয়াহাবির পরেও মুনাফিক। টাকনুর নিচে কাপড় পরা কি? মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা এটা মাকরুহে তাহরিমা, এটা কবিরা গুনাহ। এটার কারণে আপনার এই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ফুরাইবো। আপনারা তো সবাই চাননি এরকম। এশার নামাজের ভেতরে নামাজ কত রাকাত? কারণ আমাদের বাংলাদেশের মানুষ বিদেশ গিয়ে পরিবর্তন করে ফেলে। আর হাদিস কি বলে? সৌদি আরব ডাবল তাফসির দেয় না, ডাবল তাকবীর দেয়। হাদিস দ্বারা কি জায়েজ না নাজায়েজ উত্তর দিলে উপকৃত হবে। ওয়াহাবি বলতে আল্লাহ তাআলার ওয়াহাব এই নামের দিকে মেনশন করে বলা হয় না। ওয়াহাবি বলা হয় ইবনু আব্দুল ওয়াহাব, তার অনুসারী যারা তাদেরকে ওয়াহাবি বলা হয়। তো ইবনু আব্দুল ওয়াহাব এই লোক কি করছে যার কারণে তার আলাদা একটা দল হইল, তাদেরকে ওয়াহাবি কয়? তার অনুসারী বা তার দাবি হলো আল্লাহর নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবীর কোনো পাওয়ার নাই। তার আরেকটা দাবি হলো হাসরের ময়দানে নবীজি শাফাত করবে, এই পাওয়ার থাকবে না। তার আরেকটা দাবি হলো রওজা মুবারক মদিনা শরীফ, রসুল পাকের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া কবিরা গুনাহ। এই যে আকীদাগুলো, যে রসুল পাক আমাদের মতোই দুশে গুণের একজন সাধারণ মানুষ ছিলেন, এটা ছিল তার আকীদা। এই ধরনের অনেক আকীদা আছে যেগুলির কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই ধরনের আকীদা যারা রাখে, যাদেরকে যারা নবীজিকে মরা নবী মনে করে, ইন্তেকালের পরেও এখন মরা নবী মনে করে, এই ধরনের আকীদা যাদের আছে তাদেরকে ওয়াহাবি বলে। আপনারা বলেন এমন দুশমনের রাসূলের পিছনে নামাজ পড়বেননি, এইটার নামই ওয়াহাবি। আশা করি এখন আর মারামারি হইতো না, শর্টকাটে বুঝাই কয়ে দিছি। পয়লায় যদি কইতাম ওয়াহাবির পিছনে নামাজ হইতো না, তাহলে এটা ফেস লাগ লইলে। ওয়াহাবি কারে কয় আগে কিছুটা স্যাম্পল দিলাম, এরপরে বুঝা নিলেন। বলবেন আমরা দেশে কি ওয়াহাবি আসেনি? ভাইরে ভাই, ওয়াহাবি আসেনি, খালি গিজ 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 করে। ইউটিউব শরীফে ঢুকে দেখেন কি শরীফ, কি যে ওয়াজ বাইরেছে। একজন ওয়াজ করতেছে, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আয়েশা কয় যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ কয়, আপনি ব্রাশ করে আসেন। চিন্তা করছেন নবীজির ফসরাব মুবারকের থেকে মেশকাম্বরের গ্রাম বাড়িত, আর শেখ আল্লাহর হাবিবের মুখের মধ্যে দুর্গন্ধ কয়, নাউজুবিল্লাহ। এটি হলো খাঁটি সুন্নি নাকি? এটি হলো ওয়াহাবি। আরেকটা কইতাছে আর বাড়ি কুমিল্লা, আল্লাহর হাবিব যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে দাঁড়ায় পেশাব করে দিছে, নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ চয়ন করতে ভয়ও লাগে না তাদের। এই ধরনের লোকগুলিকে বলে ওয়াহাবি, যারা নবীর সাথে কথায় কথা বেয়াদবি করে। মাজারে গম্বুজ বা দেওয়ালে কি চুমা দেওয়া যাবে? মাজারে গম্বুজ বিষয়টা একটু জটিল মাসআলা। মনে রাখবেন, গম্বুজের এই প্রথাটা সাহাবীদের জামানাতে ছিল, এবং আরব বিশ্বে আমি ফিলিস্তিন, জর্ডান, এরপরে ইরাক, ইরান, সৌদি আরবের পাশের যে রাষ্ট্রগুলি ইয়ামান এবং মিশর, সারা ওয়ার্ল্ডে যত মুসলিম কান্ট্রি আছে অধিকাংশ রাষ্ট্রেই বড় বড় নবী রাসূল, সাহাবাই কেরাম, বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের মাজারের উপরে গম্বুজ আছে দেখেছি। এবং এই গম্বুজ দেওয়ার প্রথাটা সাহাবাই কেরামের আমল থেকে এসছে। আপনারা জানেন মদিনা মক্কা শরীফে
মক্কা শরীফে তায়েফে একটা মাজার আছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী, তিনি নিজে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জানাজার নামাজের ইমামতি করছিলেন। করে তৎকালীন যে মোটা কাপড়, ওই কাপড় দিয়ে ওনার মাজারের উপরে গম্বুজ বানাইছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে একটা রওয়ায়াত আছে, নবীজির স্ত্রী হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মাজারের উপরও মোটা কাপড় দিয়ে তৎকালীন সিস্টেমে গম্বুজ দিয়েছিলেন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল হওয়ার পরে ওনার স্ত্রী ওনার কবরের উপরে একটা কুব্বাত মানে গম্বুজ বানাইছিলেন কাপড় দিয়া। এটা হলো বিশেষ আল্লাহর বান্দা যারা, তাদের প্রতি সাহাবাই কারামে এটা করেছেন। আরো আছে এরকম হাদিস অনেকগুলো আছে। তো সবার কবরে না, বিশেষ বিশেষ আল্লাহর নবী, রসুল, সাহাবী, আউলিয়া যারা আছে, আপনারা চাইলে তাদের কবরের উপরে এরকম গম্বুজ বানাইতে পারবেন। ইসলামী শরীয়তে এটা নিষেধ না। মক্কা শরীফে নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, যেখানে এখন তো কিছুই নাই, সব ভাঙ্গা তছনছ করে দিয়েছে, ওখানে গম্বুজও ছিল, মাজারও ছিল, মানে পাকা করা অবস্থায় ছিল। জান্নাতুল বাকিতিতে মা ফাতেমার কবরের উপরও গম্বুজ ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মাজারের উপরে মদিনা শরীফে গম্বুজ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মাজারের উপরে গম্বুজ ছিল। এবং এখনো রসুলে পাকের রওজা মুবারকের উপরে গম্বুজ আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। প্রত্যেক মুসলমানই মুমিন না হইয়া মুসলমান হওয়া যায় না। কোরআন শরীফের মধ্যে আপনার প্রশ্নের সমাধান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ওগো আমার বন্ধু, আমার হাবিব, মুমিনদেরকে সুসংবাদ দেন, মুমিনদেরকে সুসংবাদ দেন। কাদেরকে? মুমিনদেরকে সুসংবাদ দেন। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, অবশ্যই আল্লাহর তরফ থেকে তাদের জন্য অনেক বড় দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে আয়াতের মধ্যে যারা ঈমানের সাথে নেক আমল করে এই ধরনের মুমিন বান্দাকে জান্নাত দিবে। মুমিনরাই জান্নাতে যাবে, মুসলমানরা তো যাবেই। মুসলমান এটা আরো বড় ক্লাস, মুমিনের চেয়েও বড় ক্লাস হলো মুসলমান। তো ওই মুসলমান তো হাই লেভেলের লোক, তারা তো জান্নাতে যাবেই। যারা সাধারণ মুমিন, আপনারাও জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। লাইনে চলন লাগবে কিন্তু। প্রশ্নকারী সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। কাবিনের টাকা স্ত্রী যদি মাফ করে তাহলে কি মাফ হবে? কেউ কোনো টাকার মালিক হওয়া সত্ত্বেও সে যদি স্বইচ্ছায় সেই টাকা কাউকে দান করে দেয় অথবা কাউকে টাকা নেওয়ার আগে মাফ করে দেয়, এটা তার এখতিয়ার আছে, স্বাধীনতা আছে। কিন্তু আপনারা এটা ব্যবহার করলে হইতো না। সুযোগ সন্ধানী যারা আছে, অবশ্যই কাবিনের টাকা স্ত্রীকে বুঝাই দিতে হবে। এরপরে সে যদি মনে করে আমি এটা পাইলাম, স্বইচ্ছায়, আপনার প্ররোচনায় না, কোনো ধরনের কূটকৌশলে না, স্বইচ্ছায় টাকা বুঝে পায় যদি আপনার স্ত্রী আপনাকে দান করে, সেটা অন্য বিষয়। অনেক মাদ্রাসা আছে বাংলাদেশে, আমরা নিউজ মিডিয়াতে দেখছি, এতিম ছাত্র দিয়া টাকা কালেকশন করে, কইরা টাকা নিয়া মাদ্রাসায় নিয়া ছাত্রদের কাছে টাকা দিয়া কয়, তোমরা লাগে টাকা আনছি, তোমরা এটা আমরা দান করে দাও। হিল্লা বিয়া যে কয় না, টাহার ও হিল্লা বিয়া দেয়। এরা খুব ডেঞ্জারাস মাল। এই জন্য মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা বিশেষ করে, এদের টাকা দিতে খুব হিসাব করে দিয়ে। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়াহাবির ইমাম এর পিছনে কি নামাজ পড়া যাবে? শুনেন, আগে বুঝতে হবে ওয়াহাবি কাকে বলে, নাইলে আপনারা এটা বুঝবেন না, ফেস লাগাইবেন। বুঝছেন? ওয়াহাবি বলতে আল্লাহ তাআলার ওয়াহাব এই নামের দিকে মেনশন করে বলা হয় না। ওয়াহাবি বলা হয় ইবনু আব্দুল ওয়াহাব, তার অনুসারী যারা, তাদেরকে ওয়াহাবি বলা হয়।
তো ইবনে আব্দুল ওয়াহাব এই লোক কি করছে যার কারণে তার আলাদা একটা দল হইল, তাদেরকে ওয়াহাবি কয়। তার অনুসারী বা তার দাবি হলো আল্লাহর নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবীর কোনো পাওয়ার নাই। তার আরেকটা দাবি হলো হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এই পাওয়ার থাকবে না। তার আরেকটা দাবি হলো রওজা মুবারক মদিনা শরীফ রাসূলের পাকের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া কবিরা গুনাহ। এই যে আকীদাগুলো, যে রাসূলের পাক আমাদের মতোই দুষে গুণের একজন সাধারণ মানুষ ছিলেন, এটা ছিল তার আকীদা। এই ধরনের অনেক আকীদা আছে যেগুলির কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই ধরনের আকীদা যারা রাখে, যাদেরকে যারা নবীজিকে মরা নবী মনে করে, ইন্তেকালের পরেও এখন মরা নবী মনে করে, এই ধরনের আকীদা যাদের আছে তাদেরকে ওয়াহাবি বলে। আপনারা বলেন এমন দুশ্মনের রাসূলের পিছনে নামাজ পড়বেননি, এইটার নামই ওয়াহাবি। আশা করি এখন আর মারামারি হইতো না, শর্টকাটে বুঝাই কয়ে দিছি। পয়লায় যদি কইতাম ওয়াহাবির পিছনে নামাজ হইতো না, তাহলে এটা ফেস লাগ লইলে। ওয়াহাবি কারে কয় আগে কিছুটা স্যাম্পল দিলাম, এরপরে বুঝা নিলেন। বলবেন আমরা দেশে কি ওয়াহাবি আসেনি? ভাই রে ভাই, ওয়াহাবি আসেনি, খালি গিজ 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 করে। ইউটিউব শরীফে ঢুকে দেখেন কি শরীফ, কি যে ওয়াজ বাইরেছে। একজন ওয়াজ করতেছে, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আয়েশা কয় যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ কয়, আপনি ব্রাশ করে আসেন। চিন্তা করছেন নবীজির ফসরাব মুবারকের থেকে মেশকাম্বরের গ্রাম বাড়িত, আর শেখ আল্লাহর হাবিবের মুখের মধ্যে দুর্গন্ধ কয়, নাউজুবিল্লাহ। এটি হলো খাঁটি সুন্নি নাকি? এটি হলো ওয়াহাবি। আরেকটা কইতাছে আর বাড়ি কুমিল্লা, আল্লাহর হাবিব যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে দাঁড়ায় পেশাব করে দিছে, নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ চয়ন করতে ভয়ও লাগে না তাদের। এই ধরনের লোকগুলিকে বলে ওয়াহাবি, যারা নবীর সাথে কথায় কথা বেয়াদবি করে। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। গোসলের ফরজ আদায় যদি না করে তাহলে কি নামাজ রোজা ও ইবাদত কবুল কি হবে? শুনুন, নামাজ কবুল হওয়ার শর্ত হলো পবিত্রতা হাসিল করতে হবে। লা সলাতা ইল্লা বিত্তুহুর বা ইল্লা বিত্তাহারা, যেভাবে পড়ি ইল্লা বিত্তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ আদায় হবে না। আপনি খেয়াল করবেন বিষয়টা, খুব ভালোভাবে খেয়াল করবেন। পবিত্রতা অর্জনের কয়েকটা মাধ্যম, এর মধ্যে একটা ওযু, আর একটা গোসল, আর একটা তায়াম্মুম। যদি আপনি গোসল করে নেন, ফরজ গোসল হোক আর নফল গোসল হোক, গোসল করে নিলে নিয়ম মাফিক যদি গোসল করেন তাহলে আরো আলাদা ওযু করার দরকার নাই। কথা বুঝছেন? গোসল করার নিয়ম যেটা আছে, আপনি ওই নিয়ম মোতাবেক যদি করে নেন আর কি। আপনি প্রথমে ইয়া করবেন, যেগুলি মনে করেন ওযুর গোসলের গুরুত্বপূর্ণ আমলগুলি কুলি করে নেবেন, গড়গড়ার সাথে কুলি করবেন, নাকে পানি দিবেন, এরপরে সারা শরীরে পানি পৌঁছায় দিলেন। গোসলের 3 ফরজ আদায় হয়ে গেল। এটা যদি হয়ে যায়, পরে আবার আলাদা ওযু করার দরকার নাই। ওযু আলাদা করার দরকার নাই, কারণ গোসলের মাধ্যমেই ওযু করলে যে জিনিস হাসিল হইতো ওই জিনিস গোসলের মাধ্যমে হাসিল হয়ে গেছে। কথা বুঝছেন না আপনারা? যদি আপনি ওযু করেন, ওযু করার পরে আবার গোসল করার দরকার নাই, যেহেতু ওযুর দ্বারা আপনার পবিত্রতা হয়ে গেছে। কোনটা না? ওযু আমরা গোসল করার পরে ওযুর দরকার নাই তো না, উত্তম বলা যাবে না। উত্তম বলবে আল্লাহর নবী, আমাদের ক্ষমতা নাই উত্তম বলার। উত্তম বলতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে যে গোসলের পরে ওযু করা উত্তম। এই কথা নবীজি না বললে আমরা নিজের থেকে বলতে পারি না, পারবো না। হ্যাঁ, একটা ধরেন গোসল কইরা কিছু একটা নেক আমল করছেন, কয়েকবার তাসবিহ তাহলিল পড়ছেন, এখন যদি আপনি নামাজও যাইবেন, এখন যদি মনে করেন যে আমি নামাজটা আর একটা ওযু দিয়া পড়বো, তাইলে এটা নুরুন আলা নূর, ওইটার দলিল আছে। কিন্তু গোসল করার নিয়ম মাফিক ফরজ মাইন্না, গোসলের নিয়ম মাইন্না গোসল করার পরে পুনরায় ওযু করার কোনো প্রয়োজন নাই। এখন যদি গোসল করার পরে ধরেন আপনি 11:30টার সময় 12টার সময় গোসল করছেন, দুপুরে কইরা কিছু তাসবিহ তাহলিল বা একটু সামান্য কোরআন তেলাওয়াত করছেন, কইরা 1:01টার সময় আপনি মসজিদের দিকে রওনা দিলেন, ভাবতেছেন অনেকক্ষণ আগে তো গোসল করলাম,
আবার একটু অজু করে নামাজটা পড়ি, তখন পারবেন। এটা নূরুন আলা নূর। এখন ধরেন জোহরের অজু করছেন, এই অজু আসরের সময় আপনার আছে, এই অজু দিয়ে জোহরের নামাজ পড়ছেন, এখন এই একই অজু আপনার আসরের সময়ও আছে। এখন আপনি চাইলে সেই অজু দিয়ে আসরের নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনি চাইলে তিরমিজি শরীফের হাদিস আছে নূরুন আলা নূর, ওই হিসাবে আপনি আবার অজু করেও আসর নামাজ পড়তে পারবেন। এই সময় মাসালা আছে। কিন্তু আপনি যদি গোসল করার পরে এরকম আইডিয়া করেন যে আমার শরীর পাক হয় নাই, এবং ওই আইডিয়া রেখে আবার অজু করেন, তাহলে আপনি গোসলকে অমান্য করলেন, এটাকে একটা অসম্মান করলেন। একটা আমলকে অমান্য করা যাবে না। গোসল নিয়ম মাফিক হয়ে গেলে আপনার পবিত্রতা হাসিল হয়ে গেছে। এখন আপনি কিছু আমল করে পরে আবার আরেকটা অজু করে আপনি আবার নেক আমল করতে পারবেন। নিয়মই মাসআলা আমি নিজে বানায় বলতে পারবো না, কারো কোনো আলেমের ক্ষমতা নাই একটা জিনিসকে উত্তম বলে দিবে। আন্দাজি যে কথা বলবে তার জিহ্বা আল্লাহ তাআলা আগুনে কেসি দিয়ে কেটে ফেলবে। এই জন্যই আগের ইমামদের ফলো করতে হয়। এটা তো হয়েছে না? প্রশ্ন আসছে সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? এটা আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় তথা ব্যবসাকে হালাল করেছেন এবং রিবা মানে সুদকে হারাম করেছেন। সুদ খাওয়া হারাম। এই সুদকে হারাম করেছেন আল্লাহ। বলেন কে? জোরে বলেন কে? বাস। এখন সুদের ওয়াজ কমে গেছে, কিন্তু সুদের ওয়াজ আমি আবার 5ই আগস্টের পরে বেশি করে করছি, এখন আবার কিছুদিন গ্যাপ দিছি। মাজারে সেজদা দেওয়া কি? মাজারে সেজদা দেওয়া যদি তাজিমি সেজদা দেন তাহলে হারাম এবং কবিরা গুনাহ, আর যদি ইবাদতের নিয়তে সেজদা দেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, ঈমান থেকে খারেজ হয়ে যাবে আপনার, মানে আপনি ঈমানদারি থাকবেন না। দুটোই সমস্যা। সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। মাজারে জিয়ারত করবেন, মাজারের কাছে গিয়ে কোরআন শরীফের আয়াত পারা, সূরা এগুলি পড়ে তারপরে ইসালে সওয়াব করবেন, সেখানে বসে জিয়ারত করতে পারবেন, দাঁড়ায় করতে পারবেন, এবং সেই মাজারবাসী যদি আল্লাহর ওলি হয় তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এইটা হলো নিয়মের ভিতর আছে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। মাজারে গম্বুজ বা দেওয়ালে কি চুমা দেওয়া যাবে? মাজারে গম্বুজ বিষয়টা একটু জটিল মাসআলা। মনে রাখবেন গম্বুজের এই প্রথাটা সাহাবীদের জামানাতে ছিল, এবং আরব বিশ্বে আমি ফিলিস্তিন, জর্ডান, এরপরে ইরাক, ইরান, সৌদি আরবের পাশের যে রাষ্ট্রগুলি ইয়ামান এবং মিশর, সারা ওয়ার্ল্ডে যত মুসলিম কান্ট্রি আছে অধিকাংশ রাষ্ট্রেই বড় বড় নবী রাসূল, সাহাবাই কেরাম, বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের মাজারের উপরে গম্বুজ আছে দেখেছি। এবং এই গম্বুজ দেওয়ার প্রথাটা সাহাবাই কেরামের আমল থেকে এসছে। আপনারা জানেন মদিনা, মক্কা শরীফে তায়েফে একটা মাজার আছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী, তিনি নিজে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জানাজার নামাজের ইমামতি করছিলেন। করে তৎকালীন যে মোটা কাপড়, ওই কাপড় দিয়ে ওনার মাজারের উপরে গম্বুজ বানাইছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে একটা রওয়ায়াত আছে, নবীজির স্ত্রী হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মাজারের উপরও মোটা কাপড় দিয়ে তৎকালীন সিস্টেমে গম্বুজ দিয়েছিলেন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল হওয়ার পরে ওনার স্ত্রী ওনার কবরের উপরে একটা কুব্বাত মানে গম্বুজ বানাইছিলেন কাপড় দিয়া। এটা হলো বিশেষ আল্লাহর বান্দা যারা, তাদের প্রতি সাহাবাই কেরামে এটা করেছেন। আরো আছে এরকম হাদিস অনেকগুলো আছে। তো সবার কবরে না, বিশেষ বিশেষ আল্লাহর নবী, রসুল, সাহাবী, আউলিয়া যারা আছে, আপনারা চাইলে তাদের কবরের উপরে এরকম গম্বুজ বানাইতে পারবেন। ইসলামী শরীয়তে এটা নিষেধ না। মক্কা শরীফে নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, যেখানে এখন তো কিছুই নাই, সব ভাঙ্গা তছনছ করে দিয়েছে, ওখানে গম্বুজও ছিল, মাজারও ছিল।
মানে পাকা করা অবস্থায় ছিল। জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবরের উপরও গম্বুজ ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মাজার উপরে মদিনা শরীফে গম্বুজ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মাজার উপরে গম্বুজ ছিল। এবং এখনো রসুল পাকের রওজা মুবারকের উপরে গম্বুজ আছে, আছে না নাই ভাই? আমি ফিলিস্তিনেও দেখছি হযরত, মানে কত নবী, একজন দুইজন না, সব নবীর মাজারের উপরে গম্বুজ আছে। এবং এটি এমন না যে 50-60 বছর 100 বছর আগে বানাইছে, 600-700 বছর আগের গম্বুজ, এগুলি পাথরের গম্বুজ। তো এই জন্যে গম্বুজ যেখানে দিয়েছে এটা তাদেরটা বৈধ আছে, দলিল সম্মত। যারা দেয় নাই এটার জন্য তারা গুনাহগার হবে না, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়িতে যাবেন না, বাড়াবাড়িতে যাওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। লাশ দাফনের পর যে দোয়া করা হয় সেই দোয়ার পর আজান দেওয়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে? কবরের উপর আজান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা কবরে আজান দেই না, তাকবীর বলি, যেটা আপনাদের শিখাইলাম। দোয়া শেষ হলে উচ্চস্বরে তাকবীর দেবেন, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। হ্যাঁ, 10টা জায়গায় আজান দেওয়ার মাসালা আছে ফতোয়ায়ে শামির মধ্যে। যেমন আগুন লাগলে আজান দেওয়া যাইব, যেখানে আগুন লাগছে ওখানে আজান দেওয়া যাইব। ঘূর্ণিঝড় আইতাছে আজান দিতে পারবেন, ঝড় তুফানের সময় আর কি। অথবা বাচ্চা জন্ম হইছে, ছেলে হোক আর মেয়ে হোক, আজান দিতে পারবেন। এগুলি হলো আজানের, এমন 10টা জায়গা আছে। এই 10 জায়গার মধ্যে ফতোয়ায়ে শামিতে আছে কবরস্থানে আজান দিতে পারবেন। এটা ফিকহি মাসআলা, সরাসরি সুন্নত না, মুস্তাহসান হিসেবে ফুকাহায়ে কেরাম এটা বলেছে, আর কবরস্থানে আজান দেওয়া যেতে পারে। এই জন্য কেউ যদি কবরস্থানে আজান দেয় এটা তাদের বেলায় ওই দলিলের আলোকে বৈধ, কিন্তু আমরা সরাসরি সুন্নতের উপর আমল করব। সাহাবায়ে কেরাম আজান দিতেন না, সাহাবায়ে কেরাম তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে সাহাবায়ে কেরাম তাকবীর বলতেন। এটা সরাসরি সহিহ হাদিসে আছে, আমরা এটার উপর আমল করব। কথা বুঝতে পারছেন? ফিতনায় জড়াবেন না, ফিতনায় জড়াবেন না, অনুরোধ করে যাচ্ছি। ধর্মীয় আমল নিয়ে ভাইয়ে ভাইয়ে কখনো সংঘাতে লিপ্ত হবেন না, অনুরোধ করে যাচ্ছি। স্ত্রীর সাথে বিশেষ সময় পার করার পর গোসলের আগে কিছু খেতে পারবে কিনা? যে পারবেন, অসুবিধা নেই। আজানের পূর্বে সালাতু সালাম বলা কি? এটা মুস্তাহাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে ভালো কিছু বলতেন, নবীজিকে সালাম দিতেন, এই মর্ম হাদিস আছে। তো এই জন্য আজান দেওয়ার আগে আজানের অংশ মনে না করে যদি আপনি একটা ভালো দোয়া পড়েন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে, মুস্তাহাব হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে দোয়া পড়তেন, আবু দাউদ শরীফে আছে। এইভাবে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআজ্জিনু। ওই মহিলা সাহাবিয়া তিনি বলেন, আমার ঘরের ছাদ উঁচা ছিল, ওই ছাদের উপর দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দিতেন। তো ফজরের আজান দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক দিন, একদিনও মিস করতেন না, সব সময় তিনি আজান দেওয়ার আগে দোয়াটা পইরা তারপর আজান দিতেন। এই জন্যে ফজরের আজানের আগে আজও পর্যন্ত মুয়াজ্জিনটা ভালো দুই একটা দোয়া পড়েনি আপনার এলাকার, না মনে হয় ডাইরেক্ট আজান মারিতে ওই সালাম টালাম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আবার ঘুমের থেকে জাগ্রত হওয়ার দোয়া, কতটা পরে মুয়াজ্জিন সাহেব। অনেক মুয়াজ্জিন সাহেব আবার একটু আগে মসজিদে যাইয়া গজল টজল কইয়া তারপরে আজান দেয় নাকি। এটা কিন্তু ওই জমানার থেকে চলে আইছে। তো বেশি লম্বা করেন না, ছোটখাটো একটা দোয়া পইরা অথবা নবীজিকে একবার দুইবার সালাম দিয়া তারপরে একটু গ্যাপ করে তারপরে আজান দিয়ে দিবেন। কোনো কিছুতে সীমা লঙ্ঘন উচিত না। আর আছে নাকি গুরুত্বপূর্ণ কয়েকটা আবার দিয়ে আরো বাক্স লইছে। কবরে চায়ের কুল পড়া কি? কবরে চার কুল কি জন্য পড়া হয় আগে এটা বুঝতে হবে। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টা সূরাকে একসাথে বলা হয় চার কুল। আমি যতটুকু হাদিসে পেয়েছি, বিশেষ করে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ এবং রাদ্দুল মুখতার ফতোয়ায়ে শামির মধ্যে পেয়েছি, আরো কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি, বিভিন্ন হাদিসে আছে। নবীজি বলছে, ইজা দাখালা আহাদুকুমুল মাকাবিরা ফাকারা সূরাতাল ফাতিহা, কোন হাদিস আছে ফাকারা সূরাতাল ইখলাস।
মানে বিভিন্ন হাদিসে, কোনো হাদিসে আছে সূরা ফাতিহা পড়ার কথা, কোনো হাদিসে সূরা ইখলাসের কথা, কোনো হাদিসে সূরা কাফিরুনের কথা, কোনো হাদিসে সূরা ফালাক নাসের কথা, কোনো হাদিসে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর এই সূরার কথা, কোনো হাদিসে সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ পড়ার কথা, বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াত সূরা পারা এগুলি পড়ার ব্যাপারে হাদিস এসছে। তো ওই হাদিসগুলিকে উদ্দেশ্য করে আমল করার নিয়তে, ইসালে সওয়াবের নিয়তে, ওই মৃত ব্যক্তির রুহে আপনি যে পড়বেন এটা তার রুহে বকশিশ হবে, সে পাবে। ওই নিয়তে আপনি চার কোনায় চারজন বসে আপনি চার কুল পড়লে অবশ্যই সেটা জায়েজ হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আমাদের ইমাম সাহেবরা মুখে মুখে মিলাদ পড়ে, কিন্তু কিছু দিন পর তারা কিছু মানুষ হাত করে আর মিলাদ করে না, হাদিস কি বলে? এগুলি কট্টরপন্থী ওয়াহাবি, এদের পিছনে আমি নামাজ পড়ি না, এটা মুনাফেক, এটা ওয়াহাবির পরেও মুনাফেক, মারাত্মক ডেঞ্জার। হ্যাঁ, হয় ওয়াহাবিও নাহলে সুন্নিও, একটাও হয়। তুই সুন্নি সাজ্জা সমাজদারে ওয়াহাবি বানাচ্ছে, এগুলো খতরনাক, ইহুদিদের স্বভাব। আপনি যদি মনে করেন যে মিলাদ পড়া জায়েজ নাই, তাহলে মিলাদের বিরোধিতা করেন, আপনি অসুবিধা নেই। ফাললে কেউ আইসা একজন আপনাকে রদ করবে, মিলাদ বিরোধী হয়ে যান, মিলাদের পক্ষে হলে পক্ষে থাকেন। আপনি দুলসলা হইয়া সমাজ নষ্ট করেন কেন? এগুলি না পুরুষ না মহিলা, এগুলি হিজরা টাইপের। মিলাদের বাহাস ডাক দিলে তো কই দূরবীন দিয়েও তো পাওয়া যায় না। প্রমাণ করেন যে মিলাদ জায়েজ নাই, কোরআন হাদিস থেকে প্রমাণ করেন, উসুল দিয়ে প্রমাণ করেন মিলাদ জায়েজ নাই, তাহলে তো হয়ে যাইতেছে, আমরাও পড়তাম না। কোরআন হাদিস দিয়ে উসুল দিয়ে যদি আমরা প্রমাণ করি এটা জায়েজ মুস্তাহাব, 1400 বছরে মুসলমানরা মিলাদ পড়ছে, ইমামরা মিলাদের পক্ষে লিখেছে, সেখানে দলিলও দিবেন না, আবার নবীর মিলাদ বন্ধ করে দিবেন। এরা মূলত হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দালাল। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। কতলা মানুষ এসে দেখছেন নি, এরা কই চাইলো এই মানুষকে বুঝলাম না। যাক, হেরার অপমান করাটা ঠিক হবে না। আইসে তো ধন্যবাদ, স্বাগতম, মারহাবা, সবাই কই মারহাবা। টাকনুর নিচে কাপড় পরা কি মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা এটা মাকরুহে তাহরিমা, এটা কবিরা গুনাহ। এটার কারণে আপনার এই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ফুরাইবো। আপনারা তো সবাই চাননি এরকম। মহিলারা তা আল্লাহ বিধান দিয়েছে মহিলাদেরটা থাকবে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষেরটা থাকবে টাকনুর উপরে। এখন এটা উল্টা হয়ে গেছে। সালাম তো দিছে কত মানুষ, সবাই লেখছে মাশাআল্লাহ, ভদ্র আছে প্রশ্নকারীরা, সবাই সালাম দিছে আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। সমাজ আপনি আবার লেখেন কিনা, সমাজে অনেকে বলে টাকা খরচ করে মাহফিল করে কি লাভ, মানুষ হেদায়েত হয় না, এর জবাব কি দিব? একেবারে যুগ উপযোগী প্রশ্ন, এটার জবাব আমি কিছুদিন আগে অনলাইনেও দিছি, এটা ভিডিও বার্তার মাধ্যমে। টাকা খরচ করে যে বক্তা আপনি দাওয়াত করে আনেন, ওই বক্তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনোরঞ্জনের ওয়াজ করে বাউল গান গায়, লালন সঙ্গীত গায়, আর বিভিন্ন বক্তারা আইসা অমুকের সমালোচনা এই চিল্লাওয়ালা করে যায়। হেদায়েতের জন্য কয়টা ওয়াজ হয়? আমি যদ্দূর ওয়াজ করছি আপনাদেরকে ধর্মের গুরুত্বপূর্ণ মাসালাগুলি শিখাইবার চেষ্টা করছি না? এই ধরনের আলোচনা, ধর্মীয় মাসালা কেন্দ্রিক, ঈমান আকীদা কেন্দ্রিক আলোচনা কয়টা মাহফিল হয়? খালি হের বিরুদ্ধে। আবার অনেক ওয়াজের মঞ্চ হয়ে গেছে রাজনৈতিক মঞ্চ। এগুলি তো হেদায়েতের ওয়াজ পাইলেন না ভাই। আর আমি যে এই এতগুলি কিতাবের হাওলা দিলাম, এত দলিল দিলাম, কয়জন ওয়াজ শুনছেন? যদি এখানে কোনো বাউল বক্তাই তো কমেডিয়ান বক্তাই তো জাগা দেওয়ান যাইলে নইলে। আসলেই আপনারা যারা আয়োজন করেন, আপনারা কি হেদায়েতের জন্য আয়োজন করেন কিনা এটাই দেখার বিষয়। মাহফিলের আয়োজকরা যদি হেদায়েত হওয়ার জন্য মাহফিল করতে দিলে, এত শয়তান বাংলাদেশে ওইলো কেমনে?
যারা মাহফিল, আমি একটা উচিত কথা কই এলাই, আজকে যারা মাহফিলের আয়োজন করছে তারা কয়জনে ফজরের নামাজ পড়বো? উচিত কথা বুঝতে না, উচিত কথা কইলে কিন্তু বন্ধু হবে স্যার। উচিত কথা, হেদায়েতের উদ্দেশ্যে অধিকাংশ মানুষ মাহফিলের আয়োজন করে না, ধর্ম শিখার জন্য মাহফিল আয়োজন করে না, কেউ লোক দেখাবার জন্য আমরা মাহফিলটা বড়, আমরা মাহফিলে লোক বেশি হইব, আমরা মাহফিলে অমুক বক্তা আইব, ভাইরাল বক্তা আইব, এই হইলো মানুষের টার্গেট। আর বক্তারা আইসা ওয়াজ করে কি? হেদায়েতের ওয়াজ করে না। বেশিরভাগ বক্তা এরকম হয়ে গেছে, আমার ওয়াজ ভালো হইব, আমি বেশি আনন্দ দিতে পারবো এবং বিগ বাজেটের হাদিয়া নিব, এই করব সেই করব। তাদের ধান্দা হইল মাল, আর ওয়াজ কমিটির ধান্দা হইল নাম। ওই যে মুরব্বী ঠিক কইছে, শ্রোতা যারা আছেন আপনারা সত্য করে রাখুন, একটা কমেডিয়ান বক্তা হইলে এর চেয়ে লোক কম হইতো না বেশি হইতো? এতে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছে এটার খবর লইলেন না। এই জন্য সবকিছুর মধ্যে আপনার আমার সবার টার্গেট হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে। হুদা একলা বক্তাও দোষী না, এককভাবে কমিটিও দোষী না, এককভাবে শ্রোতারাও দোষী না, সবাই আমরা এখানে দোষী আছি, সবারই সংশোধন দরকার। 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পেয়েছি, বাকি রাকাত নামাজ কিভাবে পড়ব? 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত আপনি পেয়ে গেলে চতুর্থ আপনার হলো 3 নম্বর রাকাত, আর জামাতের ইমাম সাহেবের হলো 4। তো ইনি যখন আখিরি বৈঠকে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে যখন উনি বাম দিকে সালাম শুরু করবে, তখন আপনি দাঁড়িয়ে যেই 1 রাকাত আপনার ফৌত হয়ে গেছে, আদায় করতে পারেননি, ওই 1 রাকাতটা অর্থাৎ আপনি সানা পড়বেন, তাওস তাসমিয়া, সূরা ফাতিহা এবং একটা কেরাত, যেটা আপনার বাদ পড়ে গেছে, ওইটা আপনি একা একা দাঁড়ায় আদায় করে এরপরে বসে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইবেন 2 দিকে। এইভাবে আপনি ফৌত হওয়ার রাকাতটা আদায় করবেন। সুযোগ দিছে দিকে তারা প্রশ্ন একটা করতেই আছে। এশার নামাজের ভেতরে নামাজ কত রাকাত? কারণ আমাদের বাংলাদেশের মানুষ বিদেশ গিয়ে পরিবর্তন করে ফেলে। আর হাদিস কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ গবেষণা করে আমরা দেখেছি, এশার নামাজ সর্বমোট হলো 17 রাকাত। আল্লাহর নবী 17 রাকাত পড়ছে। আপনারা কত রাকাত পড়বেন? নবী যেমনে আমরাও প্রথমে নবীজি 4 রাকাত সুন্নত পড়ছে এবং বলছে এই সুন্নতটা পড়লে জান্নাতের সবগুলি দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। তাহলে এটার ফজিলত নবীজি বয়ান করছে। তারপরে ফরজ তো পড়নই লাগবো। 2 রাকাত সুন্নত, 12 দৈনিক 12 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, এর মধ্যে 2 রাকাত সুন্নত এটার অন্তর্ভুক্ত। এরপরে 2 রাকাত নফল আছে ভিতরের আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এশারের ফরজের পরে ভিতরের আগে যদি 4 রাকাত নামাজ আপনি আদায় করেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। ফজিলত বয়ান করছে ভিতরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফলের। এরপরে ভিতর তো ওয়াজিব, এটা তো আপনার পড়তেই হবে, এটা তার মাফ নাই। সর্বশেষ আমার প্রিয় নবীজি বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই 17 রাকাত প্রত্যেক দিন নবীজি আদায় করতেন, সহিহ হাদিস দেখে প্রমাণিত। এখন সৌদি আরব ঘুরে এসে কেউ যদি 9 রাকাত ফল লইব, এটা হলো শয়তান। এটা নিজে আমল কম করে, মানুষের আমল কম করায়। কোনো আরব দলিল না, দলিল হলো মদিনাওয়ালা। সারা রাত প্রশ্ন করলেও তো শেষ হবে না, তারপর আমি তো আপনাদের সম্মান করলাম, 2টা বা 3টা প্রশ্নের লেখা সুযোগ দিছি। কয়টা করছেন? হ্যাঁ, সৌদি আরব ডাবল তাফসির দেয় না, ডাবল তাকবীর দেয়। হাদিস দ্বারা কি জায়েজ না না জায়েজ উত্তর দিলে উপকৃত হব। ডাবল তাকবীর বলতে কোন জায়গা? তাকবীরটা কি কোন জায়গা? এটা রফউল ইয়াদাইনকে বুঝাইছে কিনা? যে প্রশ্ন লিখছে সে বলতে হবে ডাবল তাকবীর দিয়ে কি বুঝাইছে, আমি বুঝি নাই প্রশ্নটা। ও রফউল ইয়াদাইন মানে তাকবীরে তাহরিমার সময় এই যে আমরা হাত উঠাই, আবার রুকুতে যাওয়ার সময় তারা হাত উঠায়, রুকু থেকে উঠটা হাত উঠায়, এটা ঠিক বুঝাইছে নাকি? আচ্ছা, বুঝতে পারছি। এইভাবে নামাজে বারবার রফউল ইয়াদাইন মানে বারবার হাত উঁচা করার আমল রাসূল পাকের প্রথম জীবনে ছিল। নবী যেভাবে বারবার হাত উঁচা করছেন অনেক হাদিস আছে।
কিন্তু শেষের জীবনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছে, বারবার উঠাইছে না। তো নবীজি সর্বশেষ যেটা রেখে গেছে ওইটাই হলো সুন্নাহ। আমরা ওই সুন্নতের উপর আমল করতেছি। নবীজি যখন বারবার হাত উঠাইছে তখন এটা সুন্নত ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবারটা পরিত্যাগ করে একবার তুলেছেন তখন এটাই চূড়ান্ত রায় হয়ে গেছে। যেটা আমরা যেভাবে এটা হলো আল্লাহর হাবিবের সর্বশেষ আমল। এই লোকগুলো আপনাদের ধোঁকা দেওয়ার জন্য বলবে সহিহ হাদিসে আছে বারবার হাত তুলতে হবে। আপনারা মনে রাখবেন সহিহ হাদিসে আছে নবীজি শুধু একবার হাত উঠাইছে, ওইটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। বুঝতে হবে আগের কোনটা আর পরের কোনটা। আমি আপনাদের বোঝানোর জন্য একটা শর্টকাটে বলি, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিসে আছে। আপনারা এটা আমল করেননি, আমিও আমল করি না এটা, কিন্তু হাদিস সহিহ। এখন এটা ছিল ইসলামের প্রথম যুগ, যে যুগে কুরবানি দাতা সাহাবীদের মধ্যে ধনীর সংখ্যা একেবারে কম, সব মুসলমান গরিব। এখন 2-3 জনে কুরবানি দেয়, এরা তো সবটাই যদি নিজেরা খায় তাহলে গরিবরা গোশত পাবে কোথায়? এই জন্য নবীজি 3 দিন বাইন্ডিং করছে, তোমরাও খাও, সবাইরে দিয়া খাও। যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা বাড়ছে তখন নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো। এখন এটা হলো ফাইনাল আমল, ফাইনাল ডিসিশন। আপনারা কি আগেরটা মানেন না ফাইনালটা মানেন? এই বিষয়টা নামাজে বারবার হাত তোলা, এটা হলো আগের আমল। আর সর্বশেষ নবীজি শুধু একবার হাত তুলছে, এটা হলো ফাইনাল আমল। বুখারী শরীফে বারবার হাত তোলার হাদিসও আছে, আবার বুখারী শরীফে একবার হাত তোলার হাদিসও আছে। হ্যাঁ, আরবিরা বলতে বর্তমান আরবিদের কথা বলবো না, আরব দেশে এই বর্তমান যে সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন কি জানে আছেন, আব্দুল আজিজ মোহাম্মদ, না প্রথম সৌদি আরব যখন হয় তুর্কিদের কাছ থেকে যখন সৌদি আরব ইয়া হয়, কিং কি যেন আব্দুল আজিজ বিন কি জানে সালমান কি যেন নাম ছিল, হ্যাঁ, উনি যখন সৌদি আরব ওনার কন্ট্রোলে নিছে তখন পুরা হারামাইন শরীফাইন মক্কা এবং মদিনা হুজাইফি, ইনিও হাম্বলি মাযহাবের। তো মানে কাবাগরের ইমাম, মসজিদে নববীর ইমাম সবাই হলো হাম্বলি মাযহাবের, এক মাযহাবের। তো বর্তমান বাংলাদেশে যত জমি জমা বিয়ে শাদী তালাক এগুলি চলে হলো হানাফি মাযহাবে, আর সৌদি আরবে চলে হাম্বলি মাযহাবে। তো এর আগে কিং আব্দুল আজিজ সাহেব আরব দেশ ওনার কন্ট্রোলে নেওয়ার আগে কাবাগরেও এবং মসজিদে নববীতে 4 মাযহাবের ইমাম থাকতো। কখনো হানাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইতো, কোনো নামাজ আবার শাফি মাযহাবের ইমাম পড়াইতো, কোনো নামাজ হাম্বলি মাযহাবের ইমাম পড়াইতো, কোনো নামাজ, কথা কইেন না, এটা গুরুত্বপূর্ণ কথা, এগুলো অনেকে জানে না। তো 4 মাযহাবের ইমামরাই ইয়ে করতেন, যার কারণে আগের যুগের যত তফসির আছে, হাদিসের সরা আছে, আপনি একটু শুনে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনি বুঝবেন না দাদু, আপনারা এই ফিতনার জগতে ঢুকছেন না। ঢাকায় যান, শহরে যান, দেখবেন কি একটা অশান্তির মধ্যে আছে তারা, খুব ঝামেলাত আছে। আমি এটা কেন সব প্রশ্নের চেয়ে এটা বেশি গুরুত্ব আমার। আগের যুগের যত বড় বড় ইমাম যারা কাবা ঘরের ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, তাদের নামের সাথে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি লেখা আছে। আর এখনকার যুগে কাবা ঘরের ইমাম যারা, তাদের নামের সাথে হাম্বলি লেখা আছে। আপনি গুগলে উইকিপিডিয়াতে দেখবেন শেখ আব্দুর রহমান সুদাইসি ইংলিশে অথবা আরবিতে, না ওইটা না, আপনি উইকিপিডিয়াতে ঢুকবেন, দেখবেন একটা ইয়া আছে, ওনার মাযহাব কি আরবিতে লেখা আছে, মাযহাব লেখা আছে হাম্বলি, এটা লেখা আছে। আমি আপনার মোবাইলটা দেন, বাইর করে দিই, আরে আমি দেখাই দেবো পারছি না। তো সৌদি আরবে যে নিয়মে চলে এটা হলো হাম্বলি মাযহাব মোতাবেক। হাম্বলি মাযহাবে বারবার রফুল ইয়াদাইনকে এলাও করছে, ওই আগের হাদিসগুলি অনুযায়ী তারা আমল করে। আর হানাফি মাযহাব হলো চূড়ান্ত যে আমলটা, রাসূল পাকের সর্বশেষ আমল, এটার উপর আমল করে। এজন্য হানাফি মাযহাবের অনুসারী সারা পৃথিবীতে বেশি। সৌদি আরবে যারা হানাফি তারা হানাফিদের মতো নামাজ পড়তেছে, শাফিরা শাফিদের মতো পড়তেছে, অন্য মাযহাব সবাই যার যার মাযহাব নিয়ে নামাজ পড়তেছে, কোনো ঝগড়া নাই। বাংলাদেশে ঝগড়া কেন? যে আইসা বারবার হাত উঠাইতেছে হে আবার ফতোয়া সাপ্লাই দেয়, এই বাপ দাদা নামাজ ভুল ফুরে গেছে, আমরা একটা জাল হাদিসের নামাজ, তোর বাপেরটা হইলো জাল হাদিস, তখন একটা ভেজাল লাগে। এ যদি কইতো আমি শাফি মাযহাবের নামাজ পড়ি, ঝগড়া হইতো না।
এত পরে হেমনে ফইরা আবার কয় আমরার বাপ দাদারা ভুল নামাজ পড়ে গেছে, তোর লাগেনি গন্ডগোলটা কমছে দি। এই কারণে হলো বাংলাদেশের সমস্যা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আপনাদের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঈমান আকীদার স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে এতটা সময় আমি বিরক্ত হইনি। আপনারা বিরক্ত হইছেন, আমি বিরক্ত হইনি। এটা আমার নীতি। আরো 1-1.5 ঘন্টাও যদি প্রশ্ন করা হয় আমি কখনো বিরক্ত হব না, এটা আমার কাজ। আমি যতদিন বেঁচে আছি মানুষকে সঠিক আমল, আখলাক, ঈমান আকীদা শিক্ষা দিব। আল্লাহর কাছে শুকরিয়া যে এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য আপনারা আবার বিরক্ত হয়েন না। আসেন সবাই মিলে দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী।